গত ভিডিওতে তোমাদের সাথে বলেছিলাম আমরা কক্সবাজার বেড়াতে এসেছি, আর আমরা এসে উঠেছি হোটেল সি পার্ল, যেটার আগের নাম ছিল হোটেল রয়্যাল টিউলিপ। কক্সবাজারে যে কয়টি 5 স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে হোটেল সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা। এটা মূলত কক্সবাজারের ইনানিতে অবস্থিত। যদিও এখন এখানে অনেকগুলো হোটেল অ্যান্ড রিসোর্ট হয়েছে, কিন্তু একটা সময় ইনানিতে এই হোটেলটি ছিল বেস্ট। এখনও অনেক জনপ্রিয়, যেহেতু এটা ইনানি বিচের পাশেই এই হোটেলটি অবস্থিত, তাই এখনও মানুষের কাছে এই হোটেলটি অনেক বেশি জনপ্রিয়। যারা এসেছো তারা তো অবশ্যই এই হোটেল সম্পর্কে জানো, আর যারা আসোনি তারা আজকে আমার ভিডিওর মাধ্যমে এই হোটেলটি দেখে নাও। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমি তনি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে। তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি আমরা এখন কক্সবাজারে আছি, আর কক্সবাজার মানেই হচ্ছে আনন্দ আর আনন্দ। সমুদ্রের ধারে অনেক আনন্দ, এবং যদি কোনো 5 স্টার হোটেলে গিয়ে তোমরা ওঠো তাহলে তো আরও আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়। তো আজকে তোমাদের সাথে আমি দেখাবো এই হোটেলের সন্ধ্যার পরের যে ভিউটা, যে সাজসজ্জা এত এত সুন্দর, যেটা আসলে কল্পনার বাহিরে। আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। সন্ধ্যার পরে যত সন্ধ্যা হচ্ছে মনে হচ্ছে যে এর সাজসজ্জা আরও বেশি সুন্দর হচ্ছে। যত দূর চোখ যাচ্ছে আর এটার ডেকোরেশনে আসলেই চোখটা জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর একটা ডেকোরেশন করেছে তারা, আর এত সুন্দর তাদের সব কিছু পরিপাটি। তবে একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, আর একটা জিনিস খুব বেশি খারাপ লেগেছে, সেটা সামনেই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এখানে কনসার্ট হচ্ছে, আর এই কনসার্টের গানের সুরে সুরে তো এই সন্ধ্যাটা এত সুন্দর লাইটিং, এত সুন্দর আলোকসজ্জা, সব কিছু মিলিয়ে একটা অসাধারণ মুহূর্ত আমরা কাটাচ্ছি। আমি তোমাদের সাথে বলেছিলাম যে এই রিসোর্টের সবচেয়ে বেশি সুন্দর আমার একটা জিনিস লেগেছে, আর একটা খারাপ লেগেছে। তো সুন্দরটা আগে বলি। সুন্দরটা হচ্ছে এই সুইমিং পুল। এত সুন্দর একটি সুইমিং পুল, আর এটা অনেক বড়। আমরা যখন সুইমিংয়ে নেমেছিলাম তখন এত এত আনন্দ করেছি, এত মজা করেছি, যেটা বলে প্রকাশ করতে পারবো না। খুব বেশি ভালো লেগেছে, আসলে অনেক অনেক মজা করেছি। তা আমার ভিডিওটা তো আগেই করা, তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। এটা আরও আগে আমি ভিডিওটা করে রেখেছিলাম, তো তোমাদের সাথে কিন্তু এখন শেয়ার করছি, আর এর জন্যই আমি বলতে পারছি যে সুইমিং পুলের আনন্দটা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক অনেক ভাল লাগছে আমার এই সন্ধ্যাটা। খুব সুন্দর একটা সন্ধ্যা, দারুণ একটা সন্ধ্যা আমরা উপভোগ করছি। আর সবচেয়ে বড় কথা, এই হোটেলটার আশেপাশে কিন্তু কোনো খাবারের দোকান নাই, যা আছে সেটা এটার ভিতরেই। তো যাই হোক, সামনে আরও আসতেছে ভিডিও, তোমরা দেখতে থাকো একটা একটা করে। তো এখানে আকাশ, কথা, কৌশিক সবাই একদম শুট বুট পরে রেডি হয়ে একদম নিচে নেমে খুব সুন্দরভাবে তারা ছবি টবি তুলছে, যে যার মতো। আর আমি তো শুধু মানে যতটুকু আমার ভালো লাগছে আমি শুধু ততটুকুই ভিডিও করছি। এই দেখো, এই সিনটা এত সুন্দর, মারাত্মক, মনে হচ্ছে যে মানে একটা খুব সুন্দর একটা জায়গা, মানে এত ভালো লাগছে আমার যে কি বলবো। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি এরকম সুন্দর হয় তাহলে তো আর কথাই নাই। আর সুইমিং পুলের ধারে এইভাবে শুয়ে শুয়ে রাতে মানে এরকম গান উপভোগ করা, সুইমিং পুলে সামনে বসে থাকা, এটার আনন্দ অন্যরকম। বিশ্বাস করবা কি করবা না জানি না, আমার কাছে এই দিনটা অনেক মানে খুবই একটা
মানে স্মরণীয় একটি দিন ছিল। অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, পরিবারের সাথে এত সুন্দর একটি দিন আমরা উপভোগ করেছি। তার জন্য আসলে ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ঈশ্বর চেয়েছিল বলেই আমরা এই মুহূর্তটা পেয়েছি, এই দিনটা উপভোগ করতে পেরেছি। এখন যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে, তাই আমরা সবাই আবার ড্রেস চেঞ্জ করে নিচে নেমেছি রাতের ডিনার করার জন্য। তো যেহেতু এর আশেপাশে খাবারের হোটেল নেই, খুব দূরে আছে, তাই এখন আর বেশি দূরে যাব না। যেহেতু দুপুরে একটা জায়গায় খেয়েছি, তোমরা দেখেছো আমার গত ভিডিওতে। তো রাতে আমরা এই হোটেলেই খাবো, দেখবো এখানকার খাবারের মান কেমন, কি আসে বিষয় সবটাই শেয়ার করব। আর এখানে আমার ভাই বোনেরা সুন্দর খেলা করছে, দেখো। আসলে আমার এই ভাই বোনগুলো অনেক ভালো, এদের জন্যই আজকে ঘুরতে আসা। এরা ছিল বলেই এত আনন্দ, এত মজা। এদেরকে আমি অনেক বেশি ভালোবাসি। मुलाकात हो ना हो, लग जा गले। मुला मिस यू मिस यू मिस यू someone special. ওরা যেমন বড়দের কথা চিন্তা করে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, ঠিক বাচ্চাদের কথা চিন্তা করেও বাচ্চাদের জন্য অনেক কিছুর ব্যবস্থা এখানে রেখেছে। বাচ্চাদের খেলার জন্য বিশেষ করে অনেক কিছুরই ব্যবস্থা রেখেছে। বাচ্চাদের একটা ছোট পার্কও আছে এখানে। তো সব কিছু মিলে মিশে বেশ ভালোই লাগছে এবং অনেক ইউনিক লাগছে। আমরা এখন
রাতে ডিনার করতে চলে এসেছি। এখন যেহেতু অনেক রাত আর এখানে আশেপাশে খাবারের হোটেল সেই রকম নাই বললেই চলে, যা আছে তা অনেক দূরে। তোমরা তো দুপুরে দেখতেই পেয়েছো, আমার গত ভিডিওতে আমি দুপুরের যে মানে কোরাল স্টেশনে যে খেয়েছি সেটার ভিডিও দিয়েছিলাম। ওটা অনেকটা দূরেই ছিল, বেশ অনেক দূরে। তো এখন যেহেতু অনেক রাত তাই আর বাহিরে গেলাম না। তো ওদের এখানে যে হোটেলটা আছে সেখানে আমরা খাবো রাতের খাবার। তো যাই হোক, আমি তোমাদের সাথে কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম যে এখানকার একটা জিনিস আমার খুব বেশি খারাপ লেগেছে আর একটা ভালো লেগেছে। ভালো লাগাটা তো শেয়ার করেছি, তো এখন খারাপ লাগাটা শেয়ার করছি। খারাপ লাগার মধ্যে সত্যিকার অর্থে ভালো সবই লেগেছে, খারাপ ওরকম কিছুই লাগে নাই। তবে খারাপ একটা জিনিসই লেগেছে, সেটা হচ্ছে এই রাতের যে খাবারটা আমরা খেয়েছি এইটা অনেকটাই খারাপ লেগেছে। কি বলবো, আসলে টাকা অনেক নিয়েছে এরা, আসলে অনেক দাম এখানকার জিনিসপত্রের, প্রচুর দাম। যেহেতু 5 স্টার হয়তো দাম হলেও হতে পারে, এরকমই দাম হবে। তো খাবারের দাম অনুযায়ী খাবারের টেস্ট বা খাবারের মান ওইরকম আহামরি কিছু ছিল না আমার কাছে, মানে খুব একটা বেশি ভালো লাগে নাই। শুধু আমার কাছে না, এখানে আমরা যারা খেতে আসছি কারো কাছেই খাবারের টেস্ট একদমই ভালো লাগে নাই। তো তোমরা যারা এখানে খেতে চাও তারা অবশ্যই বুঝে শুনে খাবে। আর সবার খাবারের টেস্ট তো এক না, আমার হয়তো ভালো লাগে নাই, তোমাদের ভালো লাগলেও লাগতে পারে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আমার আবার সকালের যে ব্রেকফাস্ট ওটা খুব ভালো লেগেছিল, তো ব্রেকফাস্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর ব্রেকফাস্টটা হচ্ছে আমাদের যখন আমরা রুম ভাড়া নিই তখন ওটার সাথেই ব্রেকফাস্টের টাকা ওরা রেখে দেয়। তবে এখানে যদি আলাদা করে দুপুরের লাঞ্চ অথবা রাতে ডিনার করতে চাও সেটা তোমাদের আলাদাভাবেই পেমেন্ট করতে হবে। এটার সাথে মানে এই থাকার কোনো সম্পর্ক নাই, শুধু রাতে থাকবা বা সারাদিন থাকো সেটার সাথে শুধু ব্রেকফাস্টটাই যোগ হবে। আদারওয়াইজ তোমাদেরকেই করতে হবে। চাইলে তোমরা এখানেও খেতে পারো, চাইলে বাইরেও খেতে পারো। তো আমরা যেহেতু রাত হয়ে গেছে তাই এখানেই খেয়ে ফেললাম। রাতে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই যার যার রুমে চলে গেল, কিন্তু আমি আর রুমে গেলাম না, কারণ আমরা একটু সুইমিং পুলের সামনে বসবো এবং গান শুনবো আর এখানে এই রাতটা উপভোগ করব। কারণ সবসময় তো বাসায় ঘুমিয়ে থাকি আর না হয় এটা ওটা করি, কিন্তু এখানে যেহেতু এসেছি সেহেতু নিজের মনের মতো করে নিজের যেভাবে ইচ্ছা, যেভাবে ভালো লাগে সেটাই করব। তো সবাই যেহেতু চলে গেছে রুমে, তো ওরা ওদের মতো করে ঘুমাবে, আমরা আরও পরে যাব। আমরা গান শুনছি আর আজকের এই রাতটাকে উপভোগ করছি। গান শুনতে শুনতে অনেক রাত হয়ে গিয়েছে। কিভাবে যে মুহূর্তের মধ্যে এতগুলো সময় চলে গেল টেরই পেলাম না। সময় তো আসলে কারোর জন্য থেমে থাকে না।
তো সব কিছু মিলে মিশে আজকের এই সন্ধ্যাটা অনেক সুন্দরভাবে উপভোগ করেছি। তো এখন যেহেতু অনেক রাত, চারিপাশে সবাই ঘুমিয়ে পড়েছে, যারা গানপ্রেমী আমরা ছিলাম তারাই গান শুনছিলাম, আর এখানে ক্লিনার ভাইরা তাদের কাজ করছে। তো যাই হোক, সব কিছু মিলেমিশে আজকের এই সন্ধ্যাটা অনেক বেশি ভালো লেগেছিল। তো আমি আর আমার ভিডিওটা বেশি বড় করব না, কারণ পরবর্তী ব্লগে থাকছে কালকে কোথায় কোথায় গিয়েছি, কি কি করেছি সব কিছু আমি নেক্সট ব্লগে শেয়ার করব তোমাদের সাথে। তো সেই পর্যন্ত অবশ্যই আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে। তোমরা আমাকে উৎসাহ দাও, এটা আমার খুব বেশি ভালো লাগে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আছো সবাইকে শুভরাত্রি।